আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। এর জন্য আমি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আমি এখানে বড় সাইজের 7টা চিংড়ি মাছ ব্যবহার করছি, প্রায় 700 গ্রাম। এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হওয়ার পর আমি এক এক করে সবগুলো চিংড়ি দিয়ে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মাঝারি অবস্থায় রেখে এক এক করে সবগুলো চিংড়ি 30 থেকে 35 সেকেন্ড করে ভেজে নিব। এর থেকে বেশি ভাজতে গেলে চিংড়িটা একটু রাবারি হয়ে যাবে এবং খেতে ভালো লাগবে না। চিংড়িগুলো আমি একটু ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পর এবার আমি চিংড়িগুলো একটা পাত্রে তুলে নিব। এই তেলের মধ্যে আমি চিংড়ির মালাইকারিটা রান্না করব। আমি এখানে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে আমি এখানে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে আমি পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভেজে নিব। ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ কুচির সাথে পেঁয়াজ বাটা দিলে চিংড়ির মালাইকারির টেস্টটা ভালো আসে। পেঁয়াজ বাটাটা দিয়ে পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে মিশিয়ে ভেজে নিব। ভালোভাবে ভেজে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ি, 1 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ি। সবগুলো একসাথে মিশিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত মশলাটাকে একটু ভালোভাবে ভেজে নিব। সাথে দিব 2 চা চামচ পরিমাণ বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই পর্যায়ে এসে মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য আমি দিয়ে দিব অল্প পরিমাণ নারিকেলের দুধ। নারিকেলের দুধের জন্য আমি 1 কাপ পরিমাণ নারিকেল 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। চিংড়ি রান্না হতে খুব বেশি সময় লাগে না, এই জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি আরেকটু নারিকেলের দুধ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা যত ভালোভাবে কষানো যাবে ততই চিংড়ির মালাইকারির টেস্ট অনেক ভালো আসবে, খেতেও ভালো লাগবে। দ্বিতীয়বারের মতো মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব, তেলটা উপরে উঠে আসা পর্যন্ত। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা আমি ভালোভাবে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমার চুলার হিট মিডিয়াম হাই হিটে আছে। মশলা থেকে তেলগুলো যখন আলাদা হয়ে গিয়েছে এ পর্যায়ে মশলা থেকে সুন্দর একটা ভাজা ভাজা ঘ্রাণ বের হচ্ছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব। এবার আমি একটা ঢাকনা দিয়ে দিব। এভাবেই কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম।
এখন আমি সবগুলো চিংড়ি মাছ একটু উল্টিয়ে নিব। এবার আমি আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নিব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিব বাকি নারকেলের দুধটুকু। দিয়ে আমি অল্প কিছুক্ষণের জন্য রান্না করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিব। আপনারা যদি নারকেলের দুধটা একেবারেই দিতে না পারেন বা হাতের কাছে না থাকে সেই ক্ষেত্রে লিকুইড গরুর দুধটাও ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই নারকেলের দুধটা দিলে চিংড়ির মালাইকারির টেস্টটা অনেক ভালো আসে। বেশ কিছুক্ষণ রান্না করার পর এই যে আমার চিংড়ির মালাইকারি রেডি। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।